সকালটা শুরুই হয়েছে এই ধরনের বিশ্রী আওয়াজ দিয়ে, যেটা আপনারা শুরুতেই শুনতে পেয়েছেন। কিছুক্ষণ লাগলো ধাতস্থ হতে যে কোথায় আছি, কিসের আওয়াজ। আওয়াজটা হচ্ছে এই বিল্ডিংয়ের, যেটা দেখতে পাচ্ছেন স্ক্রিনে, সেই বিল্ডিংয়ের ছাদ ঢালাই হচ্ছে। খুব সকালবেলা থেকে এই ঢালাইয়ের কাজ শুরু হয়েছে। ইভেন এখন পর্যন্ত যখন আমি ভয়েস ওভার দিচ্ছিলাম বিকেলবেলা, তখনও এই ঢালাইয়ের কাজ চলছে। অনবরত এই ঘ্যাট ঘ্যাট আওয়াজ, মনে হচ্ছে মাথার বাড়ি দিচ্ছে। আর এই যে আমার বাচ্চাগুলো একেবারে সকালে উঠে গেছে, এই আওয়াজে আর ঘুমোতে পারছিল না। যেহেতু এখন প্রচণ্ড গরম পড়েছে, তাই দেখা যায় দরজা জানলা সব খোলা থাকে, আর এ কারণে আওয়াজটা প্রচুর শোনা যায়। ওরা একেবারে ঘুম থেকে উঠে বারান্দায় চলে এসেছে কিসের আওয়াজ দেখার জন্য। এই আওয়াজের জন্য কিছুই করার নেই, যেহেতু কনস্ট্রাকশন এরিয়াতে থাকি, তাই দেখা যায় এই আওয়াজ নিত্যদিনের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। আসসালামু আলাইকুম, আশা করছি সবাই যে যার জায়গায় ঈমান ও স্বাস্থ্যে ভালো আছেন। আমিও আপনাদের দোয়া ও ভালোবাসা আল্লাহর রহমতে ভালো আছি। তো বরাবরের মতো নতুন আরও একটি ভিডিও নিয়ে আজকে হাজির হয়ে গেছি। আশা করছি এই ভিডিওটিও আপনাদের আগের ভিডিওর মতো ভালো লাগবে। এই যে দেখতে পাচ্ছেন, আমার অন্য একটা বাগানে বেশ ভালো পুঁইশাক হয়েছে, বড় বড় পুঁইশাক, আর ভিতরে আটিও হয়েছে। তো আজকে এই পুঁইশাকগুলোকে হালাল করব, মানে কেটে ধুয়ে খেয়ে নেব। তো আমি পুঁইশাকগুলো কেটে নিয়ে এসেছি, কেটে ভালো করে টুকরো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এগুলোই আজকে ভোরাতে জন্য রান্না করে নেব। অন্যদিকে আমি ইফতারির জন্য একটু হালিম তৈরি করে নেব। আমি সাধারণত রেডিমেড হালিম মিক্স তৈরি করে থাকি, রাঁধুনিটাই আমি খেতে প্রিফার করি। অন্য হালিম বাজারে যে কয়টা ব্র্যান্ডের আছে, তার মধ্যে আমার রাঁধুনিটাই ভালো লাগে। আমি কয়েকটা ব্র্যান্ড ট্রাই করেছি, বাট রাঁধুনিটা একেবারে আমার টেস্ট বার অনুসারে ঠিকঠাক হয়। তো এখানে সব কিভাবে রান্না করতে হবে তা দেয়াই আছে, তাই আমি আর ডিটেলসে দেখালাম না। তো এই যে আমি হালিমটা একেবারে রান্না করে ফেলেছি। যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটা দেখেছেন, কোনো অংশ যদি ভালো লেগে থাকে তবে বলবো প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। ভিডিওতে অনেকেই দেখেন কিন্তু লাইক করে যান না, তাই মনে করিয়ে দিলাম। আর এদিকে পুঁইশাক রান্নার জন্য আমি একটা আলু ব্যবহার করেছি, আলুটা ম্যাশ করে দিয়েছি, সাথে দিয়েছি চিংড়ি মাছ, আর দিয়েছি টমেটো, আর অল্প একটু হলুদ গুঁড়ো, আর পরিমাণ মতো লবণ। পেঁয়াজ, কাঁচামরিচ আর চিংড়ি মাছটা আমি আগেই তেলে ভালো করে ভেজে অন্যান্য উপকরণগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। এবার শাকগুলো দিয়ে দেব। শাকগুলো দিয়ে আমি এখানে কোনো পানি ব্যবহার করব না, ঢাকা দিয়ে রাখলে শাকের পানিতেই শাকটা রান্না হয়ে যাবে। আমাদের বাসায় প্রচুর পরিমাণে শাক খাওয়া হয়, মানে প্রতিদিন আমাদের শাকের একটা আইটেম থাকে। আর রোজার দিনে দেখা যায় কাজের খালারা এই ঝামেলার কাজ করতে চায় না, তাই কাটাকুটির কাজগুলো ম্যাক্সিমামে আমার করা লাগে। আর শাক কাটতে গিয়ে আমার নখে পার্মানেন্ট একটা কালো দাগ হয়ে গেছে। তো কিছু করার নেই, সংসার মানিয়ে সব কিছু মানিয়ে গুছিয়ে চলা, সংসার তো আর কারো না, আমারই। তো নিজের মনে করেই করতে হচ্ছে। আর এদিকে আমি লেয়ার মুরগি নিয়ে এসেছিল ওর বাবা, সেটা ভালো করে রান্না করে নিচ্ছি। এই মুরগিটা খেতে আমার খুব ভালো লাগে। ইফতারির শুরুতে শরবত খেয়ে দেখা যায় আমরা চিড়া, কলা আর টক মিষ্টি দইয়ের খেয়ে থাকি। তো সেটাই বানিয়ে নিচ্ছিল। আর টক মিষ্টি দইয়ের দাম এখন তো খুব বেড়েছে, তাই ভাবলাম আমি বাসায় কিভাবে টক মিষ্টি দইটা তৈরি করে থাকি সেটাই আজকে আপনাদের সাথে তৈরি করে দেখাবো। তো প্রথমেই আমি যে দই বীজটা আছে আমার কাছে, মানে আগের দইয়ের লেফটোভার যা ছিল, এখানে প্রায় হাফ কাপের মতো দই আছে, সেটা আমি স্ট্রেনারে পানিটা ঝরাতে রেখে দেব। দই বীজে যদি আপনার একটু পানিও থাকে, সেটা যদি দিয়ে আপনি দই তৈরি করে থাকেন, তবে আপনার দইয়ে পানি ছাড়বে। তো প্রথমে আমি এখানে 1 লিটার দুধ জালে বসিয়ে দিয়েছি। আমার দুধটা যেহেতু ডিপে ছিল, তাই বরফ ছিল, সেটাই আমি প্রথমে নর্মাল করে নিচ্ছিলাম। দুধটা যখন একেবারে রুম টেম্পারেচার, মানে নর্মাল টেম্পারেচারে চলে আসবে, তখন আমি এর ভিতরে স্বাদ অনুসারে চিনি দিয়ে দেব। তো আমি এখানে 1/4 কাপ চিনি দিয়েছি। আমি একটু মিষ্টি কম খাই, তাই যদি আপনারা চিনি আরও বেশি খেয়ে থাকেন, তবে এখানে আপনারা হাফ কাপ থেকে 1 কাপের মতো চিনি ব্যবহার করতে পারেন। এবারে আমি ভালো করে নেড়েচেড়ে চিনিটা মিশিয়ে নিচ্ছি। চিনিটা মেশানো হয়ে গেলে আমি দুধের উপরে এভাবে চামচটা দিয়ে রাখছি। এতে করে হয় কি, যদি বাই চান্স উতলে যায় দুধটা, তাহলে বাইরে পড়ার ভয় থাকে না আর কি। আমি এখানে দইটা সাদা কালারের রাখবো, তাই চিনিটা ক্যারামেল করে দিইনি, ডাইরেক্ট চিনিটা দিয়ে দিয়েছি। তবে আপনারা যদি হালকা বাদামি কালার চান, বা দোকানে যে দইয়ের কালারটা থাকে সেটা চান, তাহলে চিনিটা ক্যারামেল করে দিয়ে দিলে হয়ে যাবে। তো আমি দইয়ের যে আগে যে পাত্রে ছিল দইটা, সে পাত্রে দইটা বসাবো। এজন্য প্রথমে আমি দুধটাকে ঠান্ডা করে নিচ্ছিলাম। ঠান্ডা করে আমি সেই পাত্রে বসিয়ে দিয়েছি। দুধটা একেবারে ঠান্ডা হবে না, আবার অনেক গরমও থাকবে না। যখন আপনি একটা আঙ্গুল দুধের মধ্যে ডুবিয়ে রাখতে পারবেন, তখন বুঝবেন যে
দুধটার টেম্পারেচার ঠিক আছে, কোনোভাবেই গরম হওয়া যাবে না। যখন আপনি আঙ্গুলটা বেশ খানিকক্ষণ ডুবিয়ে রাখতে পারবেন, বা এক কথা বলা যায় যে যখন দুধটা গরম থাকে তখনই দই বানানোর জন্য পারফেক্ট টাইম। আর এদিকে আমি যে দইটা ঝরাতে দিয়েছিলাম পানি, সেটা ঝরে গেছে। এখন আমি চামিচ দিয়ে ভালো করে দইটা এই পাত্রের ভিতরে দিয়ে মিশিয়ে নিচ্ছি। আর এদিকে আমার মেয়ে চলে এসেছে মিষ্টি দই খাবে বলে, কিন্তু দই তো এখনো হয়নি, কিন্তু ওকে তো বোঝানো যায় না, ও এখনই খাবে তাই। আমি এখন দইটাকে ভালো করে হ্যান্ড উইক্স দিয়ে দুধের সাথে মিশিয়ে নিচ্ছিলাম। কাজটা একটু আস্তে আস্তে সময় নিয়ে করলে হবে, যেহেতু আমি বাসায় নিজেরা খাবো বলে দইটা পেতেছি, তাই এখানে দুধে যে সর ছিল বা পাতিলে যা সর লেগেছিল সব আমি চেঁচে পুচে দইয়ের ভিতর দিয়ে দিয়েছি। এবার আমি ফ্রাই প্যানটা হালকা গরম করে নিয়েছি, হাত দিয়ে টাচ করা যায় এরকম গরম করলে হয়ে যাবে। ফ্রাই প্যানের ভিতরে একটা স্ট্যান্ড বসিয়ে তার উপরে আমি দইয়ের বাটিটা দিয়ে দিয়েছি, স্ট্যান্ড না দিলেও হয়। এবারে আমি দইয়ের হাঁড়িটা, মানে যে হাঁড়িতে দইটা বসিয়েছি সেই ফ্রাই প্যানটা ভালো করে কম্বল দিয়ে সব জায়গা দিয়ে মুড়ে দেবো, যাতে কোনোভাবেই এর ভিতরে বাতাস না ঢুকতে পারে। আমি রাত 12টায় দইটা বসিয়েছি আর এখন সকাল 8টা বাজে। এখন আমি দইটা আপনাদেরকে দেখাবো কেমন হয়েছে, আপনাদের সাথে আমিও দেখে নেব। তো প্রথমে আমি কম্বল দিয়েছিলাম, তার নিচে আমি একটা পাতলা টাওয়েলও ব্যবহার করেছি। তো আমি হাঁড়িটার নিচেও একটা পাতলা টাওয়েল দিয়ে নিয়েছিলাম, যাতে নিচ থেকে ফ্লোরের ঠান্ডাটা হাঁড়িতে না লাগে। তো এখন আমি দইটা খুলে আপনাদের দেখাবো, দেখেন কিভাবে সুন্দর করে দইটা আমার জমে গেছে। তো আশা করছি যে সবাই আমার মতো করে খুব ইজিলি বাসায় দই তৈরি করে নেবেন নিজের স্বাদ অনুসারে। আশা করছি আজকে আমার এই টক মিষ্টি দইয়ের রেসিপি আপনাদের অনেক ভালো লাগবে। যদি কেউ বাসায় ট্রাই করে থাকেন তবে আমাকে জানাবেন। আজকে তাহলে ভিডিওটা আর বড় করব না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।